চলে যাবো জামালপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, আপনাকে ঈদ মোবারক জানাচ্ছি এবং সেই সাথে নিশ্চয়ই এতক্ষণে ঈদের জামাত শেষ হয়ে গেছে এবং পশু কোরবানিও শুরু হয়েছে, কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। আপনি সহ সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি আপনাকে জানাতে চাই যে জামালপুরে আজকে 8:30 থেকে 8টা যে ঈদের জামাত, সেটি কিন্তু 8টা থেকে 8:30টার মধ্যে শেষ হয়ে গেছে। ইতিমধ্যেই কিন্তু সারা জামালপুরে কিন্তু যে কোরবানির যে পশু, সেটি কিন্তু যে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কিন্তু আমাদেরকে আগেই জানিয়েছেন যে এবার কিন্তু 52,000 পশু এই জামালপুরে কিন্তু কোরবানি দেওয়া হবে। আমি আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় জামালপুরে ধর্মপ্রাণ যারা রয়েছেন তারা কিন্তু যে কোরবানির যে গরু রয়েছে, সেটি কিন্তু গরু থেকে যা পশু রয়েছে, যা কিছু রয়েছে তারা কিন্তু কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত করেছেন। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছু জায়গায় কিন্তু কোরবানি শুরু হয়েছে এবং কোরবানির প্রস্তুতি চলছে। আমি আপনাদেরকে আরেকটু জানাতে চাই যে জামালপুর পৌরসভা সহ বিভিন্ন জায়গায় কিন্তু সুনির্দিষ্টভাবে যে পশু কোরবানির যে স্থান, সেটি কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছিল, কিন্তু যার যার আঙিনায় খালি জায়গায় কিন্তু মানুষ কুরবানি করছে। পাশাপাশি জামালপুর পৌরসভার যে রাস্তায় রয়েছে সেখানে কিন্তু কুরবানি করা হচ্ছে। অপরদিকে জামালপুর পৌরসভার মেয়র আলহামদুল্লাহ সহ যারা কাউন্সিলর রয়েছেন তারা কিন্তু মাইকিং করেছেন যে বজ্র নির্দিষ্ট স্থানে ফেলবেন এবং তারা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী 24 ঘন্টার মধ্যে এই কুরবানির যে বজ্র রয়েছে সেগুলো কিন্তু তারা দ্রুতভাবে অপসারণ করবেন। সবকিছু মিলিয়ে উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহার নামাজ থেকে শুরু হয়েছে, এখন কুরবানি চলছে। এই কুরবানির পরে যে গোস্ত থাকবে সেগুলো কিন্তু 3 ভাগে ভাগ করে কিন্তু বিভিন্ন দুস্থদের জন্য 1 ভাগ, আত্মীয় স্বজনদের জন্য 1 ভাগ এবং নিজেদের জন্য 1 ভাগ রাখবেন। সেই সাথে এখন পর্যন্ত সবকিছু মিলে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। লাবণী, ধন্যবাদ মেহেদী আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঈদ জামাত এবং সেই সাথে পশু কোরবানির সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।